তো এই যে ও এখন ডাব নারিকল পাড়ছে। আর এটা হলো সৌরভ, আমাদের মামাতো ভাই, মানে আমার দেওর লাগে আর কি, আমার বরের ভাই, মামাতো ভাই। তো এসেছে কিছুক্ষণ আগে। তো এই যে ডাব নারিকল আছে, উঁচুর জন্য কেউ পারে না আর কি, তো ও বললো পারবে। তার জন্য এই যে বাঁশ দেখো, বাঁশটার মধ্যে কাঁচি ফিটিং করছে, এটা দিয়ে তারপর পারবে। তো দেখতে থাকো। কি গরম, কি রৌদ্রুর জন্য বাইরে আসা যায় না। আর দেখো কি রৌদ্রুর জন্য আসা যায় না বাইরে। তো একবার সকালে এসেছি, স্নান করে কাপড় মেরে দিয়েছি, তারপর আর এখন বাইরে আসলাম। পাক্কাতে পাও দেওয়া যায় না, খুব গরম। বা পায়ে গরম লেগে পুরো শরীর ঝাঁকা দিয়ে দিয়েছে। তো এখানে বসে থাকি, ও নারিকলটা পাড়ার পর খাবো। খুব গরম পড়েছে, ডাব নারিকল খেতে আমার খুব ভালো লাগে। জলটা দেখো, অল্প সময় বসতে পারে না, মুখটা শুধু ঘামতে থাকে, এভাবে ঘামতেই থাকে। হেল্প করো না, যাও হেল্প করো। যে পারে না, এই মাত্র কাঁচিটা লাগিয়েছে দেখো। ওই দেখো সানগ্লাস একটা ওই দেখো সবাই মিলে, মানে সৌরভ সাথে সুইটিও গিয়েছে হেল্প করার জন্য। আর এদিকে ও দাঁড়িয়ে এখান থেকে অর্ডার দিচ্ছে কিভাবে করতে হবে। দেখো নারিকল পাচ্ছে, এখন পর্যন্ত পড়েনি একটাও, চেষ্টা করে যাচ্ছে। পড়েছে ফাইনালি। লাস্ট বেঞ্চের উপরে উঠে নিয়েছে, বেঞ্চের উপরে উঠে তাও পারছে না। হ্যাঁ, হেলমেটটা দিয়ে তো লাগে। দেখো ফাইনালি 5টা ডাব নারিকল পারলো। কখন কাটবে? প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন, মানে কমেন্টের সাহায্যে। মানে নারকেলটা কোনো ফাটা নেই, কিছু নেই, তার ভিতরে জল কেমন করে ঢুকে, এটা আপনারা বুঝিয়ে দেবেন। তো ভেবেছিলাম এটা ডাব নারিকেল, কিন্তু ডাবই ছিল, কিন্তু এটা শুকিয়ে মানে নারিকেল হয়ে গেছে। জল শুকিয়ে গেছে। আর যেমন নারিকেল থাকে এমনি জলটা পড়বো, এখানে রাখো না। কি করতেছে, কি অবস্থা। চলে এসেছি ভিতরে ফ্যানের নিচে, কারণ বাইরে আর বসা যাচ্ছে না, অনেক গরম। আর এতক্ষণ বসেছিলাম আশা করে 5টা ডাব নারিকেল পাড়া হয়েছে, দেখেছোই তোমরা। কিন্তু সবগুলো কি হয়েছে, জল শুকিয়ে এই যে পুরো এমন নারকেল হয়ে গেছে। তারপর জল কতটুকু পেয়েছি জানো, এই যে মাত্র 1 কাপ, তাও আমাকে তো 1 কাপ দিয়েছে, আর অল্প রয়েছে, ওরা একটু একটু করে খাবে। আর মানে কি আমি ভেবেছিলাম কি হয়, যেমনটা ডাব নারিকেল জল থাকে এমন হবে ভেবেছিলাম, কিন্তু নেই আর কি, জল শুকিয়ে যাওয়ার কারণে। তো এইভাবে খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটার ইন্ট্রোই দিইনি আমি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখন দুপুরই হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। সকালে খাওয়া দাওয়া শেষ, কামকাজ, স্নান করা, ঠাকুর পুজো সব কিছুই শেষ। আর এখন একটু আগে সৌরভ এসেছে, দেওয়ারটা আর কি। তো এই যে নারিকেল পারলো, খাচ্ছি, দেখছোই তোমরা। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। তো খেয়ে নেই আগে। আমি মানে যেমনটা ভেবেছিলাম এমনটা হয়নি, খারাপ লাগছে। এত অল্প জল পেয়েছি, জলটা কিন্তু টেস্টি আছে, মিষ্টি আছে আর কি। কতগুলো জল থাকে, একদম ডাব নারিকেলের জল পাতলা থাকে, কোনো টেস্ট ছাড়া। তো এটা যাই হোক ভালোই আছে, কিন্তু মানে শুকিয়ে গেছে সে, তার জন্য আর কি আফসোস লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে। আর তখন যে দেখেছিলে তখন তো দুপুর ছিল বললামই, আর আজ দুপুরে ভাত খাইনি। তারপর এখন সন্ধেবেলা এখন যাবো, গিয়ে চাটা খাবো, চা বানাবো। তারপর এদিকে মা এই যে দেখো পিঠে বানাচ্ছে। পিঠেটা হলো এই যে নারিকেলগুলো পেরেছিল, এই নারিকেল কুড়িয়ে তারপর সুজি, ময়দা আর তারপর চালের গুঁড়ো হয়তো দিয়েছে, চিনি এসব দিয়ে মানে
মালপোয়ার মতন করে এই যে পিঠেগুলো বানাচ্ছে, আর আমি এদিকে চাটা বানাবো, চা করে চা খাবো। তারপর আজ আবারও ফুচকা করব, তারপর ফুচকার জন্য এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ফুচকা টুচকা খাবো। তারপর আর রাতের রান্নাবাড়া এসব তো আছেই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দেই। এখন যাব রাতে রান্না করার জন্য, গিয়ে রান্নাবান্না করব। আর আজকের মতো ভিডিওটা এখানেই থাকুক, এরপরে আবারও কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।